পুতুল নাচ বা পুতুল নাটক আমরা যাই বলি না কেন, পাপেট শিল্পকলাকে 4 রকম ভাবে ভাগ করা যায়। সেটা যেমন এই পাপেটটি, এটাকে আমরা যদি বাংলায় বলি বলবো দস্তানা পুতুল বা ইংরেজিতে গ্লাভ পাপেট। এই যে আমাদের গ্লাভ, সেইভাবে আমরা এটাকে অপারেট করি। এইভাবে এখানে আঙুল দিয়ে এখানে একটা আঙুল থাকে, এখানে একটা আঙুল থাকে। এই পাপেটকে আমরা বলি গ্লাভ পাপেট, কি খুব সিম্পল, বাচ্চারা খুব সহজেই পাপেট অ্যানিমেট করতে পারে। এরপর আমি যাব সুতো পুতুল। সুতো পুতুল বা তারের পুতুল বাংলায়, যেটাকে ইংরেজিতে বলছে স্টিং পাপেট বা ম্যারিওনেট। এই যে পাপেটটি, এটি সুতো আছে, আপনারা দেখতে পাচ্ছেন, সুতো দিয়ে অপারেট করা হয়, সুতোর সাহায্যে। সেটা সুতো পুতুল বা স্টিং পাপেট। 3 নম্বর হলো রড পাপেট। রড পাপেটের বৈশিষ্ট্য যে এটি অপারেট করা হচ্ছে বা অ্যানিমেট করা হচ্ছে রডের মাধ্যমে। এই পাপেটের মাঝখানে একটি রড আছে এবং তার 2 হাতেও একটি রড আছে, সেই কারণে আমরা একে বলছি রড পাপেট বা বাংলায় যদি বলি ডাং পুতুল। এই পুতুলগুলো মাধ্যমে পুতুল নাটক আমরা যেটা বলছি সেটা করা একটু সহজ হয়, কারণ এর মুভমেন্ট করতে খুব সুবিধে পাপেটগুলো। এবারে যেটা বলবো ছায়া পুতুল বা শ্যাডো পাপেট। শ্যাডো পাপেট প্রদর্শিত করা হয়, একটি সাদা পর্দা থাকে, তার পিছনে পাপেট থাকে। এই পাপেটের পিছনে আলো, যার জন্য পাপেটকে 2 ডাইমেনশন এইভাবে মুভমেন্ট করা হয়, কি সাদা পর্দার পিছনে রেখে। আমাদের দেশে শ্যাডো পাপেট খুব প্রচলিত, বিশেষ করে দক্ষিণ ভারতে শ্যাডো পাপেটের ভীষণ প্রচলিত আছে। তো এই মূলত এই 4টি ফর্ম, এই ফর্মকে বিভিন্ন রকম ভাবে জুড়ে বা তাকে ভেঙে অনেক রকম কাজ হয়েছে, আমরাও করেছি। তো বেসিক 4টি ফর্ম।